আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো আছি বললে কি বলবো, ভালো তো থাকা যায় না। দেশের যেই পরিস্থিতি, এই অবস্থায় কিভাবে মানুষ ভালো থাকে। যাই হোক, রান্না করছি, ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও তো আপলোড দিতে পারি না আজকে কয়েকদিন ধরেই। জানি না এই ভিডিওটা কখন আপলোড দিতে পারবো, কখন নেট ঠিক হবে। নেট যখন ঠিক হবে তখন আপলোড দিতে পারবো, তার আগে পারবো না। তো যাই হোক, আমি এখানে মুরগির মাংসের কালা ভুনা করব। তো পেঁয়াজ বেরেস্তা করতে হবে বেশি করে, কারণ কালা ভুনাতে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগবে। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কালা ভুনা করলে মজা হয় না খেতে, আর কালারও আসে না। তো সেজন্য পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিই। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে মাংসটা ভাজা ভাজা করলে হয়তো কালো হয়ে যায় কালা ভুনা, সেটা অবশ্য কালা ভুনা হয় না। মাংসর কালারটা চেঞ্জ হবে, প্লাস মাংসটাও ভালোভাবে রান্না করা হবে আর সেদ্ধ হবে, দুটোই। তো আমি তো গরু মাংস দিয়ে করছি, একবার দেখাইছি আপনাদেরকে। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো মুরগির মাংস দিয়েও কালা ভুনা করা যায়। আপনারা যে মাংস দিয়ে করেন না কেন, কালা ভুনা সবটা দিয়েই করে খাওয়া যায়। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে করব। গরুর মাংস দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করছি, আর আগেও কালা ভুনার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মুরগির মাংসের কালা ভুনাও আছে, গরুর মাংসের কালা ভুনা দুইটাই দেওয়া আছে। তারপর আবার আমি রান্না করছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই কিছুদিন আগে আমি কালা ভুনা করে গরুর মাংসটা দেখাইছি, কিন্তু তো আমার মাংসটা কিন্তু ওরকম ভাজা ভাজা হয়নি, কিন্তু অরিজিনালি কালারটা কিন্তু একদম কালো হয়ে গেছিলো। আপনারা দেখছেন, আমি কিন্তু অনেকে এডিট করে কালো করে, আমি কিন্তু সেটা করিনি। আমি একদম অরিজিনালি কালো করে দেখাইছি। আর সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে বেশি করে পেঁয়াজ বেরেস্তা। তো আপনারা যদি মাংসটাকে কালারটা চেঞ্জ করে কালো ভুনাটা কালো করতে চান, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই একটু বেশি করে লাগবে। আর তা না হলে কিন্তু একদম তেলের ভিতর অনেকক্ষণ ভাজা ভাজা করতে হবে। তো সেটা না করলে একদম, আপনি যদি এমনিতেই রান্না করে খেতে চান তাহলে পেঁয়াজ বেরেস্তা দিবেন, দেখবেন কালারটা একবারে পাল্টে যাবে। তো আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিছি। আর এখানে মশলা নিছি কি কি সেটা বলে দিই। আমি এখানে মশলাটা আগে থাকতে একটু গুলিয়ে রেখে দিছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো, মশলাটা যাতে একদম বাটা মশলার মতো হয়ে যায় সেজন্য। তো পানি দিয়ে গুলিয়ে রাখলে কিন্তু বাটা মশলার মতো একদম হয়ে যায়। তো আমি এখানে নিয়ে নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর প্রায় 2 কেজির কাছাকাছি মাংস নিয়ে নিয়েছি এখানে। আর মশলাটা আপনাদের আন্দাজ করে বুঝে দিতে হবে। তো যারা তো রান্না করেন বুঝে শুনে মশলাটা দিয়ে দিবেন। তো আমি এখানে হলুদের গুঁড়া নিয়ে নিছি 1 চা চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিছি 2 চা চামচ, জিরা গুঁড়া নিয়ে নিছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়ে নিছি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, গরম মশলা গুঁড়া নিয়ে নিছি 1 চা চামচ, আর মাংসের মশলা নিয়ে নিছি 2 চা চামচ। আমি আমার ভিডিও চ্যানেলে মাংসের মশলাটা দেওয়া আছে, তো সেই মাংসর মশলাটা আমি ঘরে করে নিছি। সেটা দিয়ে আপনি গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস রান্না করতে পারবেন। যে কোনো মাংস রান্না করায় ওই মাংস মশলাটা দেওয়া যাবে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আমি সেই মাংসের মশলাটা নিয়ে নিছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি তেল দিব না, আমার ওই মশলার ভিতরে লবণ টবণ সম্পূর্ণ কিছু দিয়ে আমি হচ্ছে গুলিয়ে রেখে দিছিলাম। আর এখানে হচ্ছে তেল দিয়ে এখন মাখাবো না, কারণ তেলটা হচ্ছে আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিব, এখানে দিব না। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে কাঁচা পেঁয়াজও কিন্তু এখানে দিছি আমি, আর দারচিনি, এলাচি, তেজপাতাও দিছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে একটু মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের মশলাটা গায়ে গায়ে লেগে যায়, সেইভাবে মাখাতে হবে। মেখে তারপরে হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা রেখে দিছিলাম। তো আপনারা যদি চান সাথে সাথেও রান্না করতে পারেন, কিন্তু মেখে একটু রেখে দিলে অনেকটা ভালো হয়। তো আমি হচ্ছে মুরগির মাংস, সেজন্য একটু রেখে দিলাম, রেখে দিলে একটু মাংসটা খেতে বেশি টেস্টি হবে। আপনারা চাইলে রেখে দিতে পারেন অথবা সাথে সাথে রান্না করতে পারেন। তো আমি হচ্ছে মাংসটা নিয়ে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম একটা ননস্টিকের হাঁড়িতে। ননস্টিকের হাঁড়িতে রান্না করলেই ভালো হয় বেশি, আর নয়তো আপনারা যদি রেগুলার রান্না করেন যে কড়াইগুলো আছে সেই কড়াইতেও রান্না করতে পারেন, তাহলে কি হবে, তলাতে একটু লাগবে না। তো তলিতে হচ্ছে লেগে গেলে, তো এমনিতে হাঁড়িতে রান্না করলে হচ্ছে তলিতে একটু লেগে যায়, কারণ এটা একটু মশলা দেওয়া, বেরেস্তা দেওয়া, তো মশলাটা একটু আঠালো হয়ে যায়, ঘন হয়ে যায়, সেজন্য বললাম। তো আপনারা যদি অন্য হাঁড়িতে রান্না করেন তো একটু হাত দিয়ে বারবার একটু লাড়াটাড়া দিতে হবে। আর এই ননস্টিকের হাঁড়িতে বা রেগুলার যে কড়াইতে রান্না করেন সেগুলাতে রান্না করলে একটু তলিতে লাগার চান্সটা কম থাকে, সেজন্য বললাম। তো আমি তেল দিয়ে এখানে আর কিছু দিব না, একদম মাংসটা ঢেলে দিলাম সুন্দর করে।
আর যেই হাঁড়িতে মাংসটা আমি মেখে রেখেছিলাম, তো সেটা অল্প একটু পানি, জাস্ট মুরগি থেকে তো পানি বের হবে। আর আমি এটা ব্রয়লার মুরগি নিয়েছি বলে দেই, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা যায়। আর আপনি যদি চান অন্য মুরগি দিয়েও রান্না করতে পারেন। তো ব্রয়লার মুরগিটা আমার মেয়ে পছন্দ করে বেশিরভাগ, সেজন্য দিলাম, একটু নরম ও খেতে ভালোবাসে। তো আমি হচ্ছে হাঁড়িটা ধুয়ে পানি দিছি, আর মুরগি থেকেও কিছুটা পানি উঠবে, তো সেটা দিয়ে একদম রান্না হয়ে যাবে। এখানে আর কোনো রকমের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে আর কোনো পানি দিব না, এই মশলাটা একসাথে দিয়ে একদম সব কিছু ভালোভাবে মেখে নিছি। আর এখন তো যেই তেল দিছি, তেলের সাথে একটু লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম মাংসটাকে। তারপরে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর ভিতরে হচ্ছে কিছুক্ষণ পর পর এটাকে একটু লাড়া দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমি তেল দিছি পরে, তো সেজন্য একটু পর পর লাড়া দিলে তেলটা ভালোভাবে একসাথে মিক্স হয়ে যাবে। তো এই তো গরম হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আপনি চাইলে কালাবোনা এই মুরগিটা দিয়ে কালাবোনা করে আপনি সহজেই একদম তাড়াতাড়ি ঝটপট খেতে পারেন। আর মেহমান আসলেও আপনি একদম ঝটপট করে হচ্ছে ব্রয়লার মুরগিটা দিয়ে কালাবোনা করে দিতে পারেন। আর কি বলবো, এই মাংসটা যখন রান্না করছিলাম, তো ফাঁকে আমি হচ্ছে আর একটু যখন বলক আসছে, কিছুক্ষণ পরে আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখার সময় সবটা দিতে পারেন, তো আমি পরে আবার দিলাম। পরে দিলে কি হয় যে পেঁয়াজটা আস্তে আস্তে একটু মিক্স হয়, তো এটা মাংসর সাথে সাথে লেগে যায়, মশলার সাথে সাথে ভালো হয়, সেজন্য আমি পরে দিলাম। তো এই রান্নাটা যা বলছিলাম, রান্না করার পরে মানে মাংসটা এতটা মজা হয়েছে কি বলবো, মানে বলার মতন। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। মানে সবাই খেয়ে তো খুবই প্রশংসা করছে যে এতটা মজা হয়েছে। তো আমি লাস্টে হচ্ছে এটাকে একটা বাগার দিব। তো আমার এই বাগারের যে কালাভুনা, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে ইউটিউবে। আর হচ্ছে বাগার ছাড়াও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো বাগার ছাড়াও রান্না করা যায়, বাগার দিয়েও রান্না করা যায়, যে যেভাবে পছন্দ করো। তো এটা ব্রয়লার মুরগি, সেজন্য আমি একটু বাগার দিলাম। তো বাগার দিলে হচ্ছে আমি তো আদা ছিল না ঘরে শেষ, তো সেজন্য আমি শুধু রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিছি। আপনারা চাইলে একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে, শুকনো মরিচ দিয়ে, সরিষার তেল তো অবশ্যই দিতে হবে। সরিষার তেল দিয়ে কালাভুনাটা বাগার দিলে কিন্তু বেশ মজা হয়। আর আপনি চাইলে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে বাগারের সময় হচ্ছে দিব। দেখুন আমার ঝোলটা কতটা ঘন, আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। একদম দেখুন কালারটা কিন্তু পুরোপুরি একদম কালো হয়ে আসছে। তো একদম কালারটা চেঞ্জ হয়ে মানে কি বলবো, ঝোলটা আপনি হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, আমি হয়তো যখন সামনে থেকে দেখলাম অনেকটা মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে বাগারটা দিয়ে দিব। মাংসটাও প্রায় হয়ে গেছে রান্নাটা। তো সরিষার তেল দিয়ে বাগার দিলে একটা যে ফ্লেভার, যে সরিষার তেলের যে একটা গ্রান, মানে রান্নার টেস্টটাই বদলে দেয় সরিষার তেলটা, এতটা মজা হয়। তো আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা করে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সরিষার তেলটা দেওয়ার পরে দেখুন বাগার দিয়ে একদম উপরে ফেনা চলে আসছে। তো ফেনার ভিতরে হয়তো ইয়াটা দেখা যাবে না, রসুনটা যে কি লাল হলো নাকি। তো আপনাকে খুন্তি দিয়ে একটু উঠিয়ে চেক করে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে যাওয়ার চান্স আছে। তো সেজন্য খুন্তি দিয়ে উঠিয়ে একটু দেখবেন যে মশলাটা মানে পুড়ে গেল নাকি। আর মরিচ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে মাংসতে হচ্ছে ঢেলে দিতে হবে। তো এই তো আমি এখন ভাজা হয়ে গেছে সুন্দর করে, আমি এখন হচ্ছে ঢেলে দিব মাংসের ভিতরে দিয়ে, হচ্ছে এটাকে ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে দিতে হবে। আপনি চাইলে একটা ঢাকনা দিয়ে একদম ঢেকে দিতে পারেন কিছুক্ষণের জন্য, আর না ঢাকা না দিলেও হবে। তো আমি হচ্ছে এভাবে মিক্স করে দিব, আমি ঢাকা দিইনি, আপনারা চাইলে ঢাকা দিতে পারেন। আর আপনারা বাগার দিলে অবশ্যই আদা কুচিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মজা হবে আরও বেশি। তো আমি ছিল না বলে দিচ্ছি, সেজন্য দেইনি। তো দেখুন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আর রান্নাটা মানে কি বলবো, খেতে এতটা মজা হয়েছিল, মানে আমার হাজব্যান্ড তো বলতেছে ঝোলটাই মজা। তো আমি বললাম দুষ্টামি করে একদিন তোমাকে তো কালো বোনা না করে শুধু কালো